আসানসোল নর্থ পয়েন্ট স্কুল ও পার্বতী টিচার ট্রেনিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শচীন রায়ের ৬৬তম জন্মদিবস উপলক্ষে বিদ্যালয় চত্বরে নানাবিধ কর্মসূচির আয়োজন করা হয়। শচীন রায়ের আরেকটি পরিচয়, তিনি একজন সমাজকর্মীও। বিশেষ এই দিনে স্কুল বিল্ডিং এর শিলান্যাস থেকে শুরু করে রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচিও করা হয়। এছাড়াও বিদ্যালয়ের ২৫তম বর্ষপূর্তি উদযাপন করা হয়। প্রদীপ প্রজ্বলন, স্বামীজি ও বাবার মূর্তিতে মাল্যদান, নবনির্মিত বিএড কলেজের মূল প্রবেশের দ্বারের উদ্বোধন, রক্তদান শিবির, নবনির্মিত নর্থ পয়েন্ট স্কুলের প্রবেশদ্বারের উদ্বোধন, রামকৃষ্ণ মিশন আশ্রমকে ১ লক্ষ টাকার চেক প্রদান, আসানসোল প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনকে ২০,০০০ টাকার চেক প্রদান এবং সবশেষে কেক কেটে স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং স্ত্রী ও পুত্রের সাথে ৬৬তম জন্মদিনটি পালন করলেন সমাজসেবী শচীন রায়। আজকে আমাদের আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের যে প্রোগ্রাম, বিভিন্ন রকম প্রোগ্রামে এরকম 23 আগস্টে হয় আমার বার্থডে উপলক্ষে। আজকে যেটা ছিল ট্রি প্ল্যান্টেশন, ব্লাড ডোনেশন ক্যাম্প এবং আমাদের যে নতুন বিল্ডিং হতে যাচ্ছে তার ভিত্তিপ্রস্তর স্থাপন হলো এবং তার সঙ্গে আমাদের নতুন দুটি গেট হয়েছে, বিএড কলেজের একটা গেট এবং স্কুলের যে মেন গেট, সেটার উন্মোচন করলেন আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী সমাত্মানন্দজি মহারাজ। তার হাত দিয়ে সমস্ত কিছু হলো এবং আমাদের ভবিষ্যতের পরিকল্পনা হচ্ছে যে স্কুলটাকে আসানসোলের নাম্বার 1 পর্যায়ে নিয়ে যাওয়া, শুধু কোয়ান্টিটিতে নয় কোয়ালিটিতে। এখান থেকে ছেলেমেয়েরা যাতে আইআইটি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেলে চান্স পায়, তার জন্য তাদের ফ্রি কোচিং ক্যাম্প করাচ্ছি এবং গরিব ছেলেমেয়েরা যাতে চান্স পায় তার জন্যে আমরা একটা স্কলারশিপ প্রোগ্রাম নিয়েছি, যেটা নেক্সট ইয়ার থেকে শুরু হচ্ছে। ক্লাস 10-এ যে সমস্ত ছেলেমেয়েরা পাস করবে তাদের অ্যাকর্ডিং টু মেরিট, গরিব মেধাবী ছাত্রদের আমরা 25,000 টাকা করে স্কলারশিপ দেবো 100 জনকে। তার মানে 100 জনকে দেবো 25 লাখ টাকা এবং আমাদের কমিটমেন্ট যে এই 4 বছর ধরে এই স্কলারশিপ দেওয়া হবে 1 কোটি টাকা। তার পরবর্তী পর্যায়ে কী হবে সেটা পরে আমরা আলোচনা করব, কিন্তু এখন থেকে আমরা যেটা চিন্তা করেছি প্রতি বছর 25 লাখ টাকা করে স্কলারশিপ গরিব এবং মেধাবী মেয়েদের দেওয়া হবে। আমাদের উদ্দেশ্য একটাই, যে গরিব ছেলেমেয়েরা এখান থেকে পড়াশোনা করে যাতে তাদের গর্বে আমরা গর্বিত হতে পারি, তারা যাতে আমাদেরকে সমৃদ্ধ করতে পারে, সেটাই চিন্তাধারা। আপনারা দেখছেন ন্যাশনাল ফ্ল্যাগ একটা 100 ফিট এতে উচ্চতায় করেছি, তার কারণ একটাই, তাদের মধ্যে যাতে দেশাত্মবোধ জাগে, দেশের প্রতি ভালোবাসাটা জাগে। দেশটা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই চিন্তাধারা যাতে তাদের মনের মধ্যে সঞ্চারিত হয়, তার জন্যেই এটা আমরা করেছি এবং এইভাবে সব প্রচেষ্টা আমরা করে যাচ্ছি যাতে আসানসোলের মধ্যে নাম্বার 1 স্কুল এটা হয় সব দিক থেকে, এবং এখানকার ছেলেমেয়েরা যাতে মানুষ হয়, তাদের গর্বে যাতে আমরা গর্বিত হতে পারি, দেশ গর্বিত হতে পারি, এটাই আমার উদ্দেশ্য। ইতিমধ্যে আপনাদের সমস্ত কিছু বলেছি। প্রথম দিন থেকে আমি এই একটা ছোট্ট গড়ের রোডের মধ্যে একটা ছোট্ট ঘর কেনা হয়েছিল এবং এটা হঠাৎ করে মিস্টার রায় জিজ্ঞেস করলো, এটা কিনেছো, এটা তো উদ্দেশ্যটা তোমার কি? আমি বললাম আমার ইচ্ছা ছোট বাচ্চাদের নিয়ে আমি একটা স্কুল করতে চাই। কীভাবে তুমি করবে? তোমারও তো 2টো বাচ্চা আছে। এখন ঠিক আছে, স্কুলে বাচ্চারা একটু বড় হয়েছে, ওদেরকে পাঠিয়ে দিও, আমি বাচ্চাদের নিয়ে একটু স্কুল করতে চাই। ওর নার্সারি কেজি 1 থাকবে, তো সেই করে আমি মোটামুটি 35 স্টুডেন্ট দিয়ে ওই স্কুল 35-6 হবে এই স্টুডেন্ট দিয়ে আমি গড়ের ব্রাঞ্চ শুরু করেছিলাম এবং দীর্ঘ গড়ের ব্রাঞ্চ প্রায় 10 বছর কাটানোর পর চিন্তা করলাম, আস্তে আস্তে স্টুডেন্ট সংখ্যা এত বাড়লো, চিন্তা করলাম আমার এইখানে আমার জায়গা দিতে পারবো না। তখন আমরা এই স্কুলে মানে ব্রাঞ্চটা আমরা প্রতিষ্ঠা করি এবং সেটা আস্তে আস্তে
এত ভালো হয়েছে, এত ভালো পড়াশোনার মান, এত বাইরে আমাদের নাম হয়েছে। এবং নার্সারি টু ক্লাস 12 মানে সায়েন্স, আর্টস, কমার্স তিনটে এতেই হচ্ছে, তিনটেই হচ্ছে। এবং তিনটে বিভাগ আছে, তিনটে করে সেকশন আছে এটাতে। এবং প্রচুর সংখ্যক স্টুডেন্ট হয়েছে, বাইরে বাইরে থেকে স্টুডেন্ট আসে। আমরা এখানে আপনার দিতে পারছি না, মানে হোস্টেল ফেসিলিটি দিতে পারছি না, যার জন্য আমাদের এখানে আরও ডিমান্ড ছিল, কিন্তু আমরা এটা রাখতে পারিনি এখনো। তো অদূর ভবিষ্যতে সেটাও চিন্তাধারা আছে, আমরা করব। এবং এখানে আমাদের অনেক কিছু ফেসিলিটি আছে, খেলার জন্য সমস্ত যেগুলো সেগুলোই আছে। স্পোর্টসের যেটা আপনার সুইমিং থেকে আরম্ভ করে সমস্ত বাস্কেটবল, সুইমিং সমস্ত ব্যাপারটা আছে। এবং এখানে শুনলেন আমাদের প্রিন্সিপাল স্যার বলেছেন যে কী কী ফেসিলিটি এখানে আছে। এবং তাছাড়াও আমাদের এখানে পড়াশোনার মান এতই ভালো যে বাইরে বাইরে থেকে প্রচুর স্টুডেন্ট আসছে এবং তারা এখানে পড়ার জন্য আগ্রহী। এবং আমাদের এই বছরে যে এটা আছে, যে গরিব বাচ্চারা আছে, তারা হয়তো টাকার জন্য পড়তে পারছে, তারা 90% অ্যাভাব মার্কস পাচ্ছে, অথচ ভালো স্কুলে চান্স পাচ্ছে না। আমরা তাদেরকে 25,000 টাকা করে মানে স্কলারশিপ দিয়ে আমরা এখানে পড়ানোর চেষ্টা করব। এবং আমরা চাইছি যে আমাদের স্কুল যেন এখানে না শুধুমাত্র আসানসোলের ক্ষেত্রে মানে মোটামুটি এই স্টেটে আমাদের স্কুলটা যেন সবার প্রথমে আসে। এবং চেষ্টা করছি, এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। এবং অদূর ভবিষ্যতে আপনাদের সবার শুভকামনা থাকলে আমরা সেই পজিশন অ্যাকসেপ্ট করতে পারবো। কোয়ালিটির ওপরে ফোকাস করা, বাট কোয়ালিটি জন্য যে দরকার, আমরা ভালো ভালো টিচার্স দিল্লি থেকে আনতে শুরু করেছে। আগামী একাডেমিক ইয়ার থেকে আমাদের শুরু হবে, যারা স্পেশালি 9, 10, 11, 12 উপর ফোকাস করে, যাতে তাদের কোন সেক্টরটাতে ওদের মানে স্পেসিফিকলি প্রবলেম হচ্ছে সেইগুলোকে আরও ট্যাক্টফুলি কী করে শেখানো যায়, আরও ইজিভাবে কী করে শেখানো যায়। আমরা ডিজিটাল বোর্ডস ইমপ্লিমেন্ট করেছি, আমরা অডিও ভিজুয়াল ফরম্যাট অফ টিচিং এটা করেছি। অনলাইনে আমাদের অলরেডি বাইরে ইনস্টিটিউটের থেকে আমাদের মানে টিচার্সরা আছে যারা স্টুডেন্টদেরকে গাইড করছে, যাতে ইন রিটার্ন কী হয়, রেজাল্টটা ভালো হয়। রেজাল্ট ভালো হলে ওদের পরিচয় থেকে আমাদের স্কুলের পরিচয়। তো এইটাই আশা করব যে আজকে আমার বাবার জন্মদিনের এইটার থেকে যে আমরা প্রত্যেকটা বছর একটা করে মাইলস্টোন যে হিট করতে চলেছি, কিন্তু অলরেডি আমরা অলমোস্ট 3,000 স্টুডেন্টস অ্যাচিভ করে নিয়েছি আগামী 24 ইয়ার্সে। তো এবারে এইটাকে আরও নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্যে আমরা স্কুলটাকে অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য এই জন্য কল্পনা রেখেছি। কিছু স্পোর্টস কমপ্লেক্স হতে চলেছে, যেখানে ইনডোর কারাটে, জুডো, টাইকন্ডো এগুলো শেখানো হচ্ছে গার্ল চাইল্ডের সেফটির জন্য, যাতে তারা নিজেদের সেলফ ডিফেন্স করতে পারে। এটা আমাদের রেগুলার কোর্সেস হয়, স্কেটিং হয়, আমরা সামার ক্যাম্প করাই, সেখানে হর্স রাইডিং হয়, এইখানে আমাদের জিপ লাইনিং হয়, রোপ ক্লাইম্বিং হয়, অনেক রকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে স্টুডেন্টদের রাখা হয়েছে, তাতে তাদেরও খুব ভালো লাগে যে এমনি অ্যাক্টিভিটি যে অন্য কোনো স্কুলে হয় না, সেটা আমরা এই নর্থ পয়েন্টের থ্রু দিয়ে আমরা পাচ্ছি। पिछले 25 सालों में जितनी ग्रोथ और जितनी डेवलपमेंट आसनसोल नॉर्थ पॉइंट स्कूल ने देखी है इस इंडस्ट्रियल लैंडस्केप में, वो पेरेंट्स और स्टूडेंट्स के एनरोलमेंट पे ही समझ में आता है। आज 23 अगस्त हमारे चेयरमैन सर मिस्टर सचिंद्रनाथ रॉय का जन्मदिन है और इस साल हमारे स्कूल के 25 साल भी पूरे हो रहे हैं। आज आपने देखा कि कितने फिलैंथ्रोपिक और सोशल एक्टिविटीज़ साथ में अरेंज हुए। ब्लड डोनेशन 100 से भी ज़्यादा यूनिट्स ब्लड को टारगेट किया गया और ब्लड डोनेशन अभी भी चल रहा है। ट्री प्लांटेशन हमने किया हाईवे पे, नेशनल हाईवे 19 पे आसनसोल बाईपास पे हमने आज 50 पेड़ लगाए। इस साल हमने टोटल ये निर्णय लिया है कि 500 पेड़ आसनसोल के आसपास में हम प्लांट करेंगे। आने वाले टाइम में जैसा आप देखेंगे, आसनसोल नॉर्थ पॉइंट स्कूल एक बहुत बड़ी इंस्टीट्यूशन और एक लैंडमार्क बन के उभर रही है। और आगे भी और अच्छा काम आप लोगों का साथ रहा तो आगे ही ऐसा अच्छा काम करते रहेंगे।
चांदा मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसो नॉर्थ पॉइंट स्कूल में